ফাঁসি দেওয়ায় 500 বিচারাধীনের মধ্যে বাদ গেছে 380 জনের নাম। আর এই নাম বাদের প্রতিবাদে বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, অবরোধ এলাকাবাসীর। কি অভিযোগ তাদের শুনবো বিশ্বজিৎ রয়েছে সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, অনেকেরই 1980 সালের নথিপত্র রয়েছে, কিন্তু তারপরেও নথিপত্র জমা দিয়েও একবারে ডিলেট হতে হলো এই সমস্ত ভোটারদের। আর যাদের মধ্যে অধিকাংশই সংখ্যালঘু ভোটার। ফাঁসি দেওয়ার এই 87-221 মালিগঞ্জ বুথ, যেখানে প্রায় 1134 জন ভোটার, আর যার মধ্যে 500 ভোটারের নাম বিচারাধীন অবস্থায় ছিল। এবং দেখা যায় যে সাপ্লিমেন্টারি লিস্ট চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ বার হওয়ার পর কার্যত 380 জনের নাম বাদ গিয়েছে। মাত্র 120 জনের নাম সংযোজন হয়েছে ভোটার তালিকায়। আর এই 380 জনের নাম বাদ করতেই কার্যত টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন এই মালিগঞ্জ বুথের বাসিন্দারা। তাদের দাবি যে প্রথমে ভোটাধিকার থাকুক, তারপরেই ভোটদান পর্ব হবে, তা না হলে তারা ভোট বয়কটের হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছে। এদিন বিক্ষোভ প্রদর্শনের পর কার্যত গ্রামীণ সরকার তা বন্ধ হয়ে পড়ে। পরবর্তীকালে পুলিশের আশ্বাসে তারা অবরোধ করে নেয়। কিন্তু তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত ভোটাধিকার ঠিক হচ্ছে না, ততদিন পর্যন্ত তারা ভোটদান থেকে গোটা এলাকা কিন্তু বিরত থাকবে। তো অনেকেরই অভিযোগ যে সমস্ত নথিপত্র এসআইআর এর প্রয়োজন ছিল তা তারা নথিপত্র সাবমিট করেছে, কিন্তু তারপরে ও নাম বাদ গিয়েছে। এবং এখন ট্রাইব্যুনালে যেতে গেলে কি ধরনের সমস্যা পড়তে হয় সে ব্যাপারেও তারা কিন্তু আতঙ্কিত। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। ভোটার লিস্ট থেকে নাম মুছে দেওয়া হয়েছে, সেটা কারণ আমরা জানতে চাই। সামনে ভোট রয়েছে, কিন্তু আগে তো আমাদের নাম তোলা হবে, তারপর ভোট দিতে দিব, না হলে আমরা বয়কট করবো ভোট। কেন আমাদের গ্রামে সব বেশিরভাগই, যে বেশিরভাগ মতো কি 100%ই মুসলিম ভোটার কাটা গেছে। যে ইলেকশনের আগে ভোটাধিকারটা ঠিক হোক, সবারই নাম বৈধভাবে আসুক, সবাই ভোট দিতে পারে। ভোট যদি ঠিক না হয়, আমাদের একটাই কথা, আমরা ভোট বয়কট করলাম। আগে ভোটাধিকার, তারপর ভোট।